আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইউটার্ন জব একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, আজকে অসাধারণ একটি প্রশ্ন সলভ করব। এই ৪টি শব্দ থেকে প্রায় অসংখ্য প্রশ্ন পরীক্ষায় এসেছে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, আমরা একটি নতুন রুলস খেয়াল করব। সেটি হচ্ছে ৪টি শব্দ। একটি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ। আমার সাথে কয়েকবার বলবেন, as well as well as, together with, together with, together with। তাহলে দুটি শব্দ হলো as well as, together with, along with, along with, along with, along with, along with, accompanied by, accompanied by, accompanied by, accompanied by। এই ৪টি শব্দ দিয়ে অসংখ্য প্রশ্ন সলভ করা যাবে প্রিয় শিক্ষার্থী। খেয়াল করবেন, এই as well as, together with, along with, accompanied by এর আগের সাবজেক্ট দিকে ভার্বটিকে বসাতে হয়। আবার বলছি, as well as, together with, along with, accompanied by, এই ৪টি শব্দের আগের শব্দকে দেখে ভার্ব বসাতে হয়। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তাহলে খেয়াল করব প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটি খেয়াল করলে দেখতে পাবেন লেখা রয়েছে করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ক্লাসমেট। করিম এবং তার ক্লাসমেটেরা, সহপাঠীরা, দ্যাশ প্রেজেন্ট ইন টুডেজ মিটিং, তারা আজকের ক্লাসে আজকের মিটিংয়ে উপস্থিত। একটু খেয়াল করবেন, আমরা যদি খেয়াল করি, আমাদের পরিচিত শব্দটি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। শিক্ষার্থী বলেছি অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এর ঠিক আগে দেখতে হবে। তাহলে এর ঠিক আগে দেখলাম আমরা কাকে পাইলাম প্রিয় শিক্ষার্থী? করিম। করিম কি সিঙ্গুলার না প্লুরাল? করিম সাবজেক্ট হিসেবে এখানে সিঙ্গুলার। তাহলে আমার যে ভার্ব আছে ভার্বটাও হয়ে যাবে সিঙ্গুলার। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, এইখানে আমরা যদি দেখি অ্যামটাকে আমরা আয়ের পরে ব্যবহার করি, তাহলে এটা কি বাদ, আমরা ইজকে দেখতে পাচ্ছি সিঙ্গুলার, এই দুটি কিন্তু প্লুরাল। তাহলে হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য একটি প্রশ্ন রয়েছে, আপনি ভিডিওটি পজ করে এই প্রশ্নের উত্তরটি অবশ্যই দিবেন। খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী, লেখা রয়েছে দ্য সেক্রেটারি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেম্বার্স। অনেকে ভুল করে মেম্বার্সকে সাবজেক্ট মনে করে। নো প্রিয় শিক্ষার্থী, আপনি আর ভুল করবেন না। কি লেখা আছে? অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে কি দেখতে হবে? এর আগে দেখতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে কি আছে? দ্য সেক্রেটারি। সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট হিসেবে সে কি? সিঙ্গুলার। সাবজেক্ট হিসেবে সে কি? সিঙ্গুলার। আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বকেও হতে হবে প্রিয় শিক্ষার্থী সিঙ্গুলার। তাহলে আমরা যে ভার্বটা বসাবো, ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। প্রিয় শিক্ষার্থী, আসেন আমরা খুঁজে বের করি হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার। দিস ইজ প্লুরাল, এটা হবে না, এটা প্লুরাল, এটা হবে না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইজ যুক্ত হয়, এটাতে হয়নি, তাই এটি প্লুরাল। তাহলে হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি। যারা সঠিক উত্তর দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউটার্ন জব একাডেমির সাথে থাকবেন।